দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। বাড়ি ফেরার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, ঈদের ছুটি তো আজ শেষ হচ্ছে, রাজধানীতে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? জাহিদ, আপনাকে ধন্যবাদ। আজকে আসলে কার্যত সরকারি ছুটি বা ঈদের ছুটি যেটাই বলে না কেন, সেটি হচ্ছে আজকে শেষ দিন, অর্থাৎ আগামী কালকে থেকে যে ঈদের দীর্ঘ 9 দিনের যে ছুটি সেটি কিন্তু শেষ হচ্ছে। এর ফলে আমরা সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। এখানে চট্টগ্রাম থেকে তুর্না নিশিতা এক্সপ্রেস এসেছে, খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস আসছে নেত্রকোনা থেকে। কিছুক্ষণ আগে মৌলভীবাজার থেকে একটি ট্রেন আসছে। যারাই আসছে ট্রেনে করে তারাই বলছে যে আসলে এই বছর অন্য যে কোনো বছরের তুলনায়, যে কোনো ঈদের তুলনায় সবচেয়ে ভোগান্তিহীন ঈদ যাত্রা ছিল তাদের। ট্রেনের ক্ষেত্রে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যথাসময়ে ট্রেন ছেড়েছে, যথাসময়ে তারা আসতে পেরেছে। পথিমধ্যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতিও তারা কিন্তু দেখতে পায়নি। ছিনতাইকারীর কবলে পড়তে হয়, সেগুলো তাদেরকে দেখতে হয়নি। এই সন্তুষ্টির বিষয়গুলো আসলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। একই সাথে বাসে অনেকেই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে সিলেট বাসে গিয়েছেন। তারা বলছেন যাওয়ার সময় তারা বাসে গিয়েছেন, আসার সময় তারা ট্রেনে এসেছেন। বাসে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো ধরনের যানজটের মধ্যে পড়তে হয় নাই, কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয় নাই, এই বিষয়গুলো জানিয়েছেন। এবারে আসলে এখানে আরও একটি কারণ রয়েছে যে গত 26শে মার্চ সরকারি ছুটি হওয়ার কারণে অনেকেই ওই এর পরের দিন 27শে মার্চ ছুটি ম্যানেজ করে একটু আগেভাগেই ঈদে বাড়ি ফিরেছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে। অর্থাৎ বেশ লম্বা সময়, 9 থেকে 10 দিন, কেউ তারও বেশি সময় ঈদ উদযাপন করে এখন তাদের যে কর্মস্থল রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন। আগামীকালকেই ঈদ শুরু হবে, আগামীকালকে অফিস শুরু হবে এবং সেজন্যই আসলে আজকের মধ্যে সবাই চলে আসতেছেন এবং সারাদিনই আসতে থাকবেন। আগামীকাল থেকে সর্বশেষ ফিরবেন ঢাকা। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে সর্বশেষ। জাহিদ। শুভ, আপনাকে ধন্যবাদ।